আকাশবাণী। খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ খবর হলো, দ্বিতীয় দফার লোকসভা নির্বাচনে আজ 12টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 88টি আসনে ভোট গ্রহণ শুরু হয়েছে। পঞ্চম দফার নির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হচ্ছে। ভোটের প্রচারে আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিজেপি ও কংগ্রেসকে নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন। পরবর্তী দফাগুলিতে নির্বাচনের প্রচারাভিযান জমে উঠেছে। ইভিএম এর ভোটের সঙ্গে মিলিয়ে ভিভিপ্যাটের পেপার স্লিপ 100% গণনার জন্য একগুচ্ছ আবেদনের ওপর সুপ্রিম কোর্ট আজ রায় দিতে চলেছে। পূর্ব ও দক্ষিণ ভারতের বিভিন্ন এলাকায় আগামী 3 দিন তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি। কোরিয়ার চ্যাংওয়ানে বিশ্বকাপ প্যারা শুটিংয়ে ভারতের মোনা আগরওয়াল এবং আমির আহমেদ ভাট পদক জয় করেছেন। আইপিএল ক্রিকেটে গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 35 রানে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে দিয়েছে। ইডেন গার্ডেন্সে আজ কলকাতা নাইট রাইডার্স পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় আজ 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত জম্মু ও কাশ্মীরে 88টি আসনে ভোট নেওয়া হচ্ছে। একই সঙ্গে আউটার মণিপুর লোকসভা কেন্দ্রের বাকি অংশে আজ ভোট গ্রহণ। আর যেসব আসনে ভোট নেওয়া হচ্ছে তার মধ্যে রয়েছে কেরালার 20টি আসনের সবকটি, কর্ণাটকে 14, রাজস্থানে 13, উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্রে 8টি করে, মধ্যপ্রদেশের 6টি, আসাম এবং বিহারে 5টি করে, পশ্চিমবঙ্গ ও ছত্তিশগড়ে 3টি করে আসন এবং মণিপুর, ত্রিপুরা ও জম্মু কাশ্মীরে 1টি করে আসন। দ্বিতীয় দফার ভোট গ্রহণের জন্য নির্ধারিত মধ্যপ্রদেশের বেতুল সংসদীয় আসনে বিএসপি প্রার্থীর মৃত্যুতে ভোট গ্রহণ পিছিয়ে তৃতীয় দফায় রাখা হয়েছে। দ্বিতীয় দফায় আউটার মণিপুর লোকসভা কেন্দ্রের 4 প্রার্থী সহ মোট 1202 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন। সকাল 7টায় ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে সন্ধে 6টা পর্যন্ত। প্রচণ্ড গরমের প্রেক্ষিতে ভোটারদের সুবিধার জন্য বাঁকা, মাধেপুরা, খাগাড়িয়া এবং মুঙ্গেরে অনেক ভোট কেন্দ্রে ভোটদানের সময় সন্ধে 6টা পর্যন্ত বাড়ানো হয়েছে। এই পর্বে নির্বাচনের দায়িত্বে রয়েছেন 16 লক্ষের বেশি ভোটাধিকারিক। অন্যদিকে 1,67,000 বুথে 15,88,00,000 বেশি ভোটদাতা তাদের মতাধিকার প্রয়োগ করবেন। প্রথমবারের ভোটদাতার সংখ্যা 34,80,000-এর মতো। যেসব উল্লেখযোগ্য প্রার্থীর রাজনৈতিক ভাগ্য আজ নির্ধারিত হবে তাদের মধ্যে রয়েছেন কেরালার ওয়ায়নার কেন্দ্রের কংগ্রেসের রাহুল গান্ধী, একই আসনে সিপিআই এর অ্যানি রাজা, তিরুবনন্তপুরম কেন্দ্রে কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর এবং কংগ্রেসের শশী থারুর, বেঙ্গালুরু দক্ষিণে বিজেপির তেজস্বী সূর্য, মথুরায় বিজেপি প্রার্থী হেমা মালিনী। এছাড়াও মিরাট থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির অরুণ গোভিল, মান্ডিয়া থেকে কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী, পূর্ণিয়া থেকে পাপ্পু যাদব এবং পশ্চিমবঙ্গের বালুরঘাটে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার প্রমুখ। পশ্চিমবঙ্গে দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাট এই 3টি আসনে ভোটদাতা রয়েছেন 51,32,000-এর বেশি, প্রার্থী রয়েছেন 47 জন। 3টি কেন্দ্রে মোতায়েন রয়েছে 272 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও প্রায় 13,000 রাজ্য পুলিশ। কোনো গন্ডগোল হলে চটজলদি ব্যবস্থা নেওয়ার জন্য থাকছে 270 কোম্পানি কুইক রেসপন্স টিম QRT। 98% ভোট গ্রহণ কেন্দ্রকেই সংকটপ্রবণ ও অশান্তিপ্রবণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সমস্ত বুথেই হবে ওয়েবকাস্টিং। বিহারের কিষানগঞ্জ, কাটিহার, পূর্ণিয়া, ভাগলপুর এবং বাঁকা এই 5 লোকসভা আসনে আজ ভোট নেওয়া হচ্ছে। 94 লক্ষ ভোটদাতা 50 জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবেন। সীমাঞ্চল অঞ্চলের কিষানগঞ্জ, কাটিহার এবং পূর্ণিয়াতে ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বাঁকা সংসদীয় কেন্দ্রে নকশাল প্রভাবিত বেলহার এবং কাটোরিয়ার স্বাভাবিক সময়ের আগেই ভোটগ্রহণ পর্ব শেষ হবে। আউটার মণিপুর সংসদীয় কেন্দ্রে 8টি জেলার 13টি বিধানসভা ক্ষেত্রে ভোট নেওয়া হচ্ছে সকাল 7টা থেকে বিকেল 4টে পর্যন্ত। ত্রিপুরার পূর্ব সংসদীয় কেন্দ্রে 16,000-এর বেশি ব্রুরিয়াং জনগোষ্ঠীর ভোটদাতা রয়েছেন। মিজোরাম থেকে বাস্তুচ্যুত হয়ে এরা ধলাই, উত্তর ত্রিপুরা এবং দক্ষিণ ত্রিপুরা জেলার কিছু অংশে বসবাস করছেন। লোকসভা নির্বাচনের পঞ্চম পর্বে ভোট গ্রহণের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হচ্ছে। এই পর্যায়ে পশ্চিমবঙ্গ সহ 6টি রাজ্য এবং 2টি কেন্দ্রশাসিত অঞ্চলের 49টি আসনে ভোট নেওয়া হবে 20 মে। প্রার্থীপদ দাখিল করা যাবে 23 মে পর্যন্ত। পরদিন 4 মে জমা পড়া মনোনয়নগুলি পরীক্ষা করে দেখা হবে। নাম প্রত্যাহারের শেষ দিন 6 মে। এই পর্বে উত্তরপ্রদেশের 14টি, মহারাষ্ট্রের 13টি, পশ্চিমবঙ্গের 7, ওড়িশা ও বিহারের 5টি করে, ঝাড়খণ্ডের 3টি এবং জম্মু কাশ্মীর ও লাদাখে 1টি করে আসনে ভোট নেওয়া হবে। ওড়িশা বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার জন্যও আজই বিজ্ঞপ্তি জারি হচ্ছে। লোকসভা নির্বাচনের চতুর্থ দফার জন্য জমা পড়া মনোনয়নপত্রগুলি আজ পরীক্ষা করে দেখা হবে। গতকাল বিকেলে মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা শেষ হয়। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 29 এপ্রিল। এই পর্বে পশ্চিমবঙ্গের 8টি সহ 9 রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 96টি লোকসভা আসনে ভোট নেওয়া হবে 13 মে। বিজেপি ও কংগ্রেসের তারকা প্রচারকদের বিরুদ্ধে আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ওঠায় নির্বাচন কমিশন
বিজেপি সভাপতি জেপি নাড্ডা এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে চিঠি পাঠিয়েছে। 29 এপ্রিল বেলা 11টার মধ্যে এর জবাব দিতে হবে। চিঠিতে কমিশন সমস্ত তারকা প্রচারককে রাজনৈতিক ভাষণে উচ্চমান বজায় রাখা এবং আদর্শ আচরণবিধি অক্ষরে অক্ষরে মেনে চলার নির্দেশ দিয়েছে। রাজস্থানের বাঁশপাড়ায় এক প্রবীণ বিজেপি নেতার নির্বাচনী ভাষণ নিয়ে কংগ্রেস, সিপিআই ও সিপিআইএম কমিশনের কাছে অভিযোগ জানায়। অন্যদিকে কেরালার কোট্টায়ামে কংগ্রেস নেতার নির্বাচনী ভাষণ নিয়ে কমিশনের কাছে অভিযোগ জানায় বিজেপি। পরবর্তী দফাগুলিতে লোকসভা নির্বাচনের জন্য প্রচারাভিযান চলছে জোর কদমে। প্রধানমন্ত্রী এবং প্রবীণ বিজেপি নেতা নরেন্দ্র মোদী আজ পশ্চিমবঙ্গে ভোট প্রচারে আসছেন। মালদা উত্তরে বিজেপি প্রার্থী ও মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর সমর্থনে মালদায় সভা করবেন তিনি। প্রবীণ বিজেপি নেতা অমিত শাহ তেলেঙ্গানার মেডাক লোকসভা কেন্দ্রের সিদ্দিপেটে গতকাল নির্বাচনী সভা করেন। শ্রী শাহ বলেন, কেবল বিজেপির শাসনেই তেলেঙ্গানার সর্বাঙ্গীন বিকাশ সম্ভব। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিহারের আরারিয়া এবং মুঙ্গেরেও এনডিএ প্রার্থীর সমর্থনে প্রচারে অংশ নেবেন। ইভিএম এর ভোটের সঙ্গে মিলিয়ে ভিভিপ্যাটের পেপার স্লিপ 100% গণনার জন্য একগুচ্ছ আবেদনের উপর সুপ্রিম কোর্ট আজ রায় দিতে চলেছে। বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চে অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্মস এডিআর সহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তির দাখিল করা আবেদনের উপর শুনানি গত 18 এপ্রিল শেষ হওয়ার পর রায়দান সংরক্ষিত রাখা হয়। 24 এপ্রিল এই রায় ঘোষণার কথা ছিল, কিন্তু নির্দিষ্ট কিছু গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে নির্বাচন কমিশনের কাছে আরও ব্যাখ্যা চেয়ে বেঞ্চ সেদিন রায় ঘোষণা স্থগিত রাখেন। শুনানি চলাকালীন নির্বাচন কমিশনের কাছে ইভিএম ও ভিভিপ্যাটের কার্যপ্রণালী এবং সেগুলির সুরক্ষা ব্যবস্থা সম্পর্কে দুই বিচারপতি সবিস্তার জানতে চান। ভিভিপ্যাটের কন্ট্রোল ইউনিটে মাইক্রো কন্ট্রোলার বসানো আছে কিনা কমিশনের কাছে তাও জানতে চান বিচারপতি খান্না। জানা গেছে দুই বিচারপতি আজ তাদের রায় আলাদাভাবে পড়ে শোনাবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে টেলিফোনে কথা বলেন। জুন মাসে G7 শিখর সম্মেলনে তাকে আমন্ত্রণ জানানোর জন্য মেলোনিকে ধন্যবাদ জানান তিনি। এক সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন, দুটি দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব গভীরতর করায় ইতালির দায়বদ্ধতা পুনরায় প্রতিষ্ঠা করল এই আমন্ত্রণ। ভারতে G20 সম্মেলনের ফলাফল G7 এর বৈঠকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে মেলোনির সঙ্গে তার কথা হয়েছে। ইতালির স্বাধীনতা দিবস উপলক্ষে সে দেশের জনসাধারণকে অভিনন্দন জানিয়েছেন মোদী। ইউরোপীয় ইউনিয়ন এবং চীনের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার আবহে ইইউ এর আধিকারিকরা ভর্তুকি সংক্রান্ত বিষয়ে তদন্তের অঙ্গ হিসেবে চীনা সুরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারক নিউকটেকের দপ্তরগুলিতে তল্লাশি চালিয়েছে। ইউরোপীয় কমিশন জানিয়েছে, চীনা সুরক্ষা সরঞ্জাম নির্মাতা সংস্থা সরকারি ভর্তুকির ক্ষেত্রে অন্যায্যভাবে লাভবান হয়েছে বলে তাদের সন্দেহের প্রেক্ষিতে এই অভিযান। তবে তারা সংস্থার নাম উল্লেখ করেনি। নিউকটেকের পক্ষ থেকে বেসরকারি সংবাদ সংস্থাকে জানানো হয়েছে যে পোল্যান্ড এবং নেদারল্যান্ডে তাদের দপ্তরে তল্লাশি চালানো হয়েছে। ওই কোম্পানি বিমানবন্দরগুলিতে মালপত্রের পরীক্ষা নিরীক্ষার স্ক্যানার এবং অন্যান্য সরঞ্জাম তৈরি করে। জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ গত বছর লন্ডনে ভারতীয় হাইকমিশনে হামলার ঘটনায় এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। এনআইএ জানিয়েছে, ইন্দরপাল সিং গাবা নামে ওই ব্যক্তি ইংল্যান্ডের হাউন্সলোর বাসিন্দা। গত বছর 22 মার্চ বিক্ষোভ চলাকালীন ইন্দরপাল অবৈধ কাজকর্মের সঙ্গে জড়িত ছিল। ভারতীয় হাইকমিশনে হামলা চালানোর উদ্দেশ্যে ষড়যন্ত্র করা হয়েছিল বলে এনআইএ জানিয়েছে। খালিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদী অমৃতপাল সিং এর বিরুদ্ধে পাঞ্জাব পুলিশের তৎপরতার জবাবেই এই হামলা চালানো হয় বলে তদন্তে জানা গেছে। ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি আগামী 3 দিন পূর্ব এবং দক্ষিণ ভারতের বিভিন্ন এলাকায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে। তীব্র তাপপ্রবাহজনিত পরিস্থিতি বজায় থাকবে ওড়িশা উপকূল, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং কর্ণাটকের অভ্যন্তরে। তাপপ্রবাহ জারি থাকবে বিহার, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশের উপকূল, তেলেঙ্গানা এবং পূর্ব উত্তরপ্রদেশে। মধ্য ও পূর্ব ভারতের সর্বোচ্চ তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বৃদ্ধি পাবে। কোরিয়ার চ্যাংওনে WSPS বিশ্বকাপ প্যারাশুটিংয়ে ভারতের মোনা আগরওয়াল মহিলাদের 10 মিটার এয়ার রাইফেল বিভাগে সোনা জিতেছেন। পুরুষদের 25 মিটার পিস্তলে রূপো পেয়েছেন সেনাকর্মী আমির আহমেদ ভাট। 10 মিটার এয়ার রাইফেলের ফাইনালে মোনা 250.8 স্কোর করেন। এবছরে এটি তার দ্বিতীয় বিশ্বকাপ খেতাব। এর আগে গত মাসে নতুন দিল্লিতে আয়োজিত বিশ্বকাপে একই ইভেন্টে জয়ী হয়ে তিনি প্যারা অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেন। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে গতকাল আইপিএল এর ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু 35 রানে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে দেয়। টসে জিতে প্রথমে ব্যাট করে ব্যাঙ্গালুরু নির্ধারিত 20 ওভারে 7 উইকেটে 206 রান করে। জবাবে ব্যাট করতে নেমে হায়দ্রাবাদ 20 ওভারে 8 উইকেটে 171 রান তুলতে সমর্থন হয়। ইডেন গার্ডেন্সে আইপিএল এর ম্যাচে আজ কলকাতা নাইট রাইডার্স পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে। খেলা শুরু সন্ধ্যে 7:30টায়। খবর এখনকার মতো এ পর্যন্ত।